নমস্কার বন্ধুরা, একটু অসুবিধার মধ্যে আছি। আমার যে আমি রান্না করতাম সেই রান্নাঘরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, মিস্ত্রি কাজ হচ্ছে। আর এখানে আমি একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম। আর অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না, আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে না, তার জন্য অনেক অনেক কি বলবো, সরি। আর আপনাদের দাদা বললো আজকে তুমি বিরিয়ানি করো, এই বিরিয়ানিটা বন্ধুদের কাছে পাঠাবো, তো আমরাও খাবো, তো আপনারাও দেখে নিন। তো চলুন তাহলে নিরামিষ বিরিয়ানিটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, সেটা আমার পরবর্তী ভিডিওয়ে দেখতে পাবেন আমি কি কি মশলা নিয়েছি। তো সহজেই তাড়াতাড়ি ছেড়ে দেবো ভাবছি। আর এখানে আমি কিছুটা মশলা এখানে নিয়েছি, যেমন নিয়েছি চীনাবাদাম, মগজদানা আর পোস্ত আর আদা। এবারে নিয়ে নেবো যে 10 টাকা দামি দুধের পাতা হয় না, সেই প্যাকেট, সেই দুধের প্যাকেটের দুধ আর কিছুটা কাসুরি মেথি আমি আর অল্প একটু জল নিয়ে এটাকে পেস্ট করে রেখে দেবো। এবারে একটা কড়ার মধ্যে কিছুটা সাদা তেল, আর যতটা সাদা তেল নেব ততটাই ঘি নেব। এখানে সিদ্ধ করা লবণ হলুদ মাখানো আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নিয়ে নেবো গাজর। গাজরটা 1 চিমটে লবণ দিয়ে গাজরটা ওই তেল ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেবো, কারণ গাজরের যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। আর গাজর কিন্তু অনেকেই আছে ভালোবাসেন না, তাই গাজরটা না দিলেও চলবে। এবারে এখানে ম্যারিনেট করা পনিরগুলো ভেজে নেবো। কী কী ম্যারিনেট করে রেখেছি বলি। এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। আমি এটা আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পনিরগুলোও দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু পনিরগুলো খেতে ভালো লাগবে। এবারে তেলটা চেঞ্জ করে ওর মধ্যে কিছুটা গরম মশলা, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না, আর কিছুটা পরিমাণ টমেটোর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো কয়েকটা কাজু কিশমিশ। আমি এখানে সব কিছু নিয়ে একসাথে ভেজে নিলাম। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এবারে অল্প একটু মিক্সারের বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে এখানে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে বিরিয়ানির স্বাদটাও কিন্তু তত ভালো হবে। এবারে দিয়ে দেবো যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম। এখানে আমার চামচটা ছোট, তাই এখানে 2 চামচ নিয়েছি, আপনারা চাইলে বড় চামচের 1 চামচ নিতে পারেন। আর এখানে বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা থেকে আমি বলবো ঘরোয়া যে মশলা বানিয়েছি বা বানাবেন সেই মশলাটার স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে। তো ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই কিন্তু আমি জলটা দেব। তো দেখুন মশলা থেকে যখন তেলটা ছেড়েছে অল্প একটু জল দিয়ে খুন্তি দিয়ে আমি এই যে গুটলি গুটলি পাকিয়ে আছে সেগুলোকে ভেঙে নেব। নাহলে কি হবে, জলটা দিলে ওই যে গুটলি পাকানোগুলো কিন্তু অত সহজে কিন্তু ছেড়ে যাবে না, তাই এখানে অল্প একটু জল দিয়ে কিন্তু দিতে হবে। এবারে আমি কড়াটা দেখতেই পাচ্ছেন আমার খুবই ছোট, আর এখানে আমি 1 কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি, তাই কড়াটা একটু চেঞ্জ করতে হয়েছে। এবারে ভেজে রাখা আলু, গাজর, লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবারে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নেব। এবারে আবারও একবার যে ছোট কড়াটা আমি নিয়েছি সেই কড়াটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা হাতে গনাগাঁথা কাজু কিশমিশ আর গ্রেট করা পনির, আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ। এটা পরবর্তী স্টেপে আমার কাজে লাগবে। এইভাবে সুন্দর করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এবারে এদিকে দেখায় আলু গাজর তো সিদ্ধ হয়েই ছিল। এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে এবারে নামাবার সময় পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। এবারে এদিকে দেখায় এখানে একটা গামলে নিয়েছি, আমি জানি না এটাকে কী বলে, আমি গামলেই বলি। এখানে কিছুটা পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা আপনাদের পছন্দ মতো নেবেন, কেউ বেশি ঘি খেতে ভালোবাসে, কেউ আবার কম খেতে ভালোবাসে। এবারে যে আমি পনির আলুর কারিটা রেডি করেছিলাম সেই পনির আলু কারিটা এখানে সাজিয়ে দেব। একসাথে কিন্তু জড়ো করে দিলে হবে না। এবারে আমি ভাতগুলোও দিয়ে দেবো। আপনাদের ভাতের রেসিপি আপনাদের দেয়া আছে, ভাতের রেসিপিটা একবার দেখে নেবেন। এবারে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা পনির আর কাজু কিশমিশ। এটা কিন্তু আমরা যে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানাই সেটার বদলে এটা করলাম, এটা কিন্তু খেতেও ভালো লাগবে। এবারে কেওড়া জল, গোলাপ জল ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো। একেবারেই কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু খুব গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে না। এবারে যে বিরিয়ানির মশলাটা করেছিলাম সেটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। এবারে আবারও পনির আলু কারিটা এইভাবে দ্বিতীয়বার স্টেপ সাজিয়ে নিতে হবে। এবারে ওপর থেকে পনির
আর কাজু কিশমিশ আবারও ছড়িয়ে দিলাম। এবারে ওই কেওড়া জল গোলাপ জল আবারও দিয়ে দিলাম। একই সেম প্রসেসে এইভাবে সাজিয়ে নিতে হবে। এবারে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ওপর থেকে ঘি। ঘিটা অবশ্যই কিন্তু দিতে হবে, ঘিটাই কিন্তু ভালো লাগবে। এবারে ওই যে বললাম পরিমাণ মতো সব কিছু দিতে হবে। এবারে দিয়ে দেবো দুধ আর ফ্রুট কালার। এখানে আগে থেকে গুলে রেখেছিলাম, সেটাকে ওপর থেকে দিয়ে দিলাম। আর মিঠা আতর ওপর থেকে দিয়ে দিলাম, মানে 2 থেকে 3 ফোঁটা। আর এখানে কলা পাতাটা ভুল করে আমি উল্টে বসেছিলাম, আবার সোজা করে দিয়েছি, মানে উল্টো দিকে আমি দিয়ে দিয়েছিলাম। এইভাবে 10টা মিনিট রাখলেই কিন্তু আমার আলু পনির রেডি হয়ে যাবে। বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো নমস্কার। গন্ধটা তো ভালোই বেরিয়েছে। তো নিরামিষ বিরিয়ানি খেতে ভালোই লাগছে। তো চিকেনের চেয়ে আমার তো ভালোই লাগছে। পেঁয়াজ রসুন ব্যবহার না করে তুমি যে সুন্দর নিরামিষ রেসিপিটা বানিয়েছো, অসাধারণ লাগছে। খারাপ হয়নি, বুঝলে? এবার এরকমই